ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকের ভিডিওতে আমরা HTML এর মাল্টিমিডিয়া এলিমেন্ট সম্পর্কে জানবো। সো আমি এখানে একটি HTML বয়লারপ্লেট কোড লিখে নিয়েছি। আর কিছু এখানে জিনিস এড করে নিয়েছি। একটা ভিডিও, একটি অডিও আর একটি থাম্বনেল। তো এখন যদি আমি আমার ওয়েবসাইটে কোনো ভিডিও এড করতে চাই সেক্ষেত্রে আমি একটি ট্যাগ ইউজ করব। ট্যাগটার নাম হলো ভিডিও। সো এখানে SRC মানে সোর্স, ভিডিওটার যেই সোর্সটা আছে, সোর্স পাথটা আমি দিয়ে দিব ভিডিও ডট এম4 যেটা আছে সেটা দিয়ে দিলাম। অ্যান্ড আমি এখানে ভিডিওর যেই কন্ট্রোল মানে প্লে, পজ, মিউট, ভলিউম আপ সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। সো তারপর আমি এখানে ভিডিওটার যে হাইট উইডথ আছে সেটা এখানে দিয়ে দিব। তো এখানে আমি 600 দিলাম এবং হাইট 400। এখন যদি আমি সেভ করি তো আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার যে ওয়েবসাইট আছে সেখানে আমি এই ভিডিওটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমি মিউট করতে পারতেছি, ফুল স্ক্রিন করতে পারবো এবং এখানে আমি ডাউনলোড থেকে শুরু করে ভিডিওর যে স্পিডটা আছে সেটা আমি বাড়াতে পারবো। প্লে, পজ সবকিছু করতে পারতেছি। আমি যদি এই ভিডিওর থাম্বনেল হিসেবে কোনো একটি ইমেজ সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি অ্যাট্রিবিউট আছে পোস্টার নামে। তো সেটাকে আমি এখানের ভিতর যেই থাম্বনেলটা দিব সেই থাম্বনেলের আমার ফাইল পাথটা দিয়ে দিতে হবে। সো এখানে আমি ফাইল পাথটা দিয়ে দিচ্ছি। এখানে ফাইল পাথটা দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওর একটি থাম্বনেল হিসেবে এই ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে। সো আপনারা দেখেন সেম ইমেজ কিন্তু সেট হয়ে গেছে। সো এখন আমি চাচ্ছি ইউজার আমার ওয়েবসাইটে আসার সাথে এই ভিডিওটা প্লে হোক। তো আমি এটা কিভাবে করব? এখানে আমি কন্ট্রোলস এর নিচে আমি বলে দিব অটো প্লে কি অ্যাট্রিবিউট আছে সেটা ক্যান করুন। সো এখন যদি আমি দেখি, এখন আমি রিলোড দেওয়ার পরপরই আপনারা দেখতেছেন ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হোক কিন্তু এর সাউন্ডটা মিউটেড অবস্থায় থাকুক। সো এখন আমরা কি করব? আমরা এখানে বলে দিব মিউটেড। যদি আমরা এখন সেভ করি তো ভিডিওটা অটোমেটিক্যালি অবস্থায় প্লে হচ্ছে কিন্তু সাউন্ডটা কিন্তু মিউট অবস্থায় থাকতেছে। তো এইভাবেই কিন্তু আমরা ওয়েবসাইটে আমাদের ভিডিও এড করতে পারি এবং এটাকে কন্ট্রোল করতে পারি। সো এখন আমরা আসবো অডিও নিয়ে। আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে কোনো একটি অডিও আমরা এড করতে, সেক্ষেত্রে আমাদের একটি ট্যাগ আছে অডিও ট্যাগ। সেম এখানে আমরা যেমন ভিডিওটার ফাইল পার্টটা দিয়ে দিয়েছি। তো আমাদের এখানে অডিওটার ফাইল পার্টটা দিতে হবে। সো অডিও ডট এমপি3 যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের অডিওটা যে আমরা প্লে করব, পজ করব এবং অডিওটা ডাউনলোড করার মতো যে অপশনগুলো আছে, যেই কন্ট্রোলসটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। সো এখানে আমরা কন্ট্রোলস নামে যেই অ্যাট্রিবিউটটা আছে সেটাকে আমরা দিয়ে দেব। সো এখন যদি সেভ করি আমরা দেখতে পাচ্তেছি যে আমাদের ভিডিওর পাশেই কিন্তু আমরা আমাদের অডিওটা আমরা দেখতে পাচ্তেছি। এখানে 43 সেকেন্ডের একটি অডিও। আমরা যদি এখানে ক্লিক করি সেম এখানে 43 সেকেন্ডের একটি অডিও আমরা দেখতে পাচ্তেছি। সো এখন আমরা এখানে ক্লিক করলে অডিওটা প্লে হবে। সো আমরা চাচ্ছি ইউজার আমাদের এর ওয়েবসাইটে ঢোকার সঙ্গেই আমরা অডিওটা প্লে করব। সো এটা করার জন্য আমরা এখানে বলে দিতে পারি অটো প্লে। সো অটো প্লে আমরা এখানে করে দিতে পারি। এখানে ভিডিওটা মানে অডিওটা অটোমেটিকলি প্লে হচ্ছে। এখানে যদি আমরা মিউটেড অবস্থায় বলতে পারি সেখানে মিউটেড। তো এখানে মিউটেড। সো এখন যেই কাজটা সো এই ভিডিও এবং অডিও ট্যাগ যদি বাই ডিফল্ট তোমার কোনো ইউজারের ব্রাউজারে যদি সাপোর্ট না করে, সো তুমি এই ট্যাগের ভিতর যেই ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ আছে এর ভিতরে তুমি লিখে দিতে পারবে যে ফলব্যাক একটি টেক্সট। এখানে আমরা লিখে দিতে পারবো ইউর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দিস ভিডিও ট্যাগ। তো আমরা এখানে বলে দিতে পারবো ভিডিও ট্যাগটা সাপোর্ট করতেছে না আপনার ব্রাউজার। তো আমরা এখানে বলে দিতে পারবো ভিডিওটা ডাজ নট সাপোর্ট ইউর ব্রাউজার। সো এটার কারণ কি? আসলে আমরা যেই HTML কোডে লিখতেছি সেটা মানে আমাদের ইউজার হতে পারে যে বিভিন্ন ব্রাউজার ইউজ করতে পারে। আমরা এখানে ইউজ করতেছি ক্রোম। আমাদের ইউজার হয়তো বা ক্রোমের পুরানো ভার্সনে থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা লোড না হয় সেক্ষেত্রে এখানে আমাদের যেই অল্টারনেটিভ টেক্সট হিসাবে আছে যেই ফলব্যাক টেক্সটটা সেটা শো করবে। এখানে সেম আমরা এখানে অডিওটার এখানেও দিতে পারি। তো এখানে আমরা দিয়ে দিব আ ডাজ নট সাপোর্ট এখানে দিব অডিও।
অড আহা! এখানে কি করলাম? অডিও। সো এটা সেভ করলাম। সবকিছু ঠিকঠাক। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যেই আমরা এখানে আমাদের যেই YouTube এর ভিডিওগুলো আছে সেটাকে এখানে শো করার চেষ্টা করব। সে করার জন্য আমরা সরাসরি YouTube এ চলে যাব।